আরে ভাই 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 বহুদিন পরে ভাই। অনেক দিন পরে ভাই। মর্নিং এভরিওয়ান। সানডে, রবিবারের সকালটা একদম ঝলমলে সকাল। আর আমাদের সকালটাও শুরু হয়েছে একদম ঝলমলে ফ্রেশ ভাবে, কারণ আজকে একটুখানি লেটেই ঘুম থেকে উঠেছি। আজকে রবিবার, আজকে কোনো কাজের প্রেশার নেই, তাই যেমন বলেছিল যখন ইচ্ছে হবে তখনই ঘুম থেকে উঠবো। তো সময় এখন 10:30 বাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, তোমরা দেখলেই ব্রেকফাস্টে আজকে বানিয়েছি স্মুদি। এই বেশ কয়েকদিন ধরে যা খাওয়া দাওয়া হয়েছে, হেভি খেয়েছি এত আমরা, এখন একটুখানি পেটটাকেও রেস্ট দিতে চাই। তো তাই সকাল সকাল স্মুদি বানিয়েছি। আর এমনিও আমরা এখানটাতে স্মুদি, ডালিয়া এই সমস্ত কিছুই খাই এখানটাতে। আগে যে আমরা রুটি করতাম, কিন্তু এখন রুটি করাটা আমার পক্ষে পসিবল হচ্ছে না, তবে মাঝে মাঝে আমি করি, রুটি করি, ডালিয়া করি, এই সমস্ত কিছু দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়। আমাদের লুচি পরোটা দিয়ে কিন্তু এখানে কখনোই ব্রেকফাস্ট হয় না। তো চলো, সানডেটাকে আনন্দের দিন আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে হলো 3rd of October, সানডে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর কালকে তো তোমরা দেখেছো আমি কিছু কিছু কাজ করেছি, সমস্ত কাজ আমি গুছিয়ে উঠতে পারিনি। দেখো এই ব্যাগটা এখনো আমি মানে খালি করতে পারিনি, এই ব্যাগটা খালি করতে হবে। তারপরে ফ্রিজটা আজকে আমি ক্লিন করব, একদম ডিপ ক্লিন করব ফ্রিজটা। সমস্ত কিছু বের করে ভালো করে একদম ডিপ ক্লিন করব, কারণ ফ্রিজটা সেরকমভাবে ক্লিন করা হচ্ছে না, যেহেতু ফ্রিজে কিছু নেই। তাই ভাবছি আজকে একদম ফ্রিজটা ডিপ ক্লিন করে তারপরে সবকিছু আমি ফ্রিজে তুলবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো ব্রেকফাস্টটা করি আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমরা খুব ভালো লাগবে, তোমাদের খুব ভালো লাগবে আর এনজয় করবে। তো চলো আপাতত আমরা ব্রেকফাস্ট করি। আজকে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে আমি হচ্ছে গিয়ে একটু ক্লিনিংও করে নিলাম। কালকে এসে যতটাই করি না কেন মনে হচ্ছে এখনো অনেক বাকি। এতদিন বাড়িতে নেই, তারপর যখন ছিলাম তোমরা দেখেছিলে, সবাই ছিল, তো তখন ঠিকঠাক করে ক্লিনিংও করতে পারিনি। তো আজকে এখন আমি 2 ঘরে বিছানাটা তুললাম, বিছানা ঠিক করলাম, পুরো বাড়ি ঝাড় দিলাম। রান্না করব পরে, রান্না সমস্ত কেটে বেছে রেখেছি। আজকে রান্না হবে সয়াবিন আলু ভাত আর এদিকে ডিমের অমলেট, কারণ আমার অনেক কাজ রয়েছে। এখন আমি পুরো ফ্রিজ ক্লিন করব, তারপর এক বালতি জামা কাপড় রয়েছে সেইগুলো ক্লিন করব, তারপর ঘরটার মুছবো, নিজে একটু ক্লিন হবো, মানে শ্যাম্পু করবো, মানে বিধ্বস্ত লাগছে নিজেকে। তো সয়াবিন আলু করবো, ভাত করবো আর ডিম আছে, ডিমের অমলেট করে দেবো। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু হবে। তো চলো আপাতত আজকে ফ্রিজটাকে ডিপ ক্লিনিং করব, কারণ ফ্রিজটার অবস্থা বেহাল হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে বেহাল, যেটা আমার দেখে আর সহ্য হচ্ছে না, খুব খারাপ লাগছে। তো সময়ের অভাবে এতদিন আমি করতে পারছিলাম না, আজকে ফাইনালি সেই সময়টা এসেছে। রান্না দেরি হোক, কিন্তু আমি আজকে ফ্রিজ ক্লিন করব। তো দেখো আমার ফ্রিজের অবস্থা হাল বেহাল হয়ে গেছে, দেখেছো? এইখানটাতে এটা কিসের দাগ হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, কিছু হয়তো পড়েছে। তো এই সবগুলোকে বের করব, বের করে এইগুলো সব ধোবো, ধুয়ে পুরো ফ্রিজটাকে আমি ক্লিন করব। প্রথমে এই কৌটো কাটাগুলো বের করে নিই, ফ্রিজ যা যা আছে। আজকে ফ্রিজের হবে ধোলাই। আপাতত এগুলোকে এখানেই রাখছি। দেখো কি নোংরা হয়েছে, এটার অবস্থা দেখো, খুব বাজে হয়ে গেছে, আমার নিজেরই প্রচন্ড খারাপ লাগছে, তোমাদেরকে কি বলবো। দেখো এর ভেতরটা খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি, চকচক করছে। এখন এইগুলো ক্লিন করবার, এইগুলো সব নিয়ে গিয়ে আমি ধোবো, ঠিক আছে? এগুলোকে আর মুছে রাখবো না, আমি একদম ধুয়ে তারপরে তুলবো।
এটাকেও ধোবো। দেখো এটা একদম চকচক করে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে লাগিয়ে দিই আর এই জিনিসগুলো সব নিয়ে যাই, নিয়ে গিয়ে এইগুলোকে পরিষ্কার করি। এর ওপরেটাও কলিন দিয়ে পরিষ্কার করব, তো সেটা পরে করছি। প্রথমে এই জিনিসগুলোকে ধুয়ে নিই, তারপরে এটার ওপরেরটা আমি কলিন দিয়ে পরিষ্কার করব। ওইদিকে আমার কি বলে সমস্ত ফ্রিজে যেগুলো বের করলাম তোমরা দেখলেই, সব কিছু ক্লিন করে দিয়েছি। আর জামা কাপড়টা আজকে জামান ক্লিন করছে, ও আমার যেহেতু সানডে অনেকটাই হেল্প করছে। আর সব থেকে বড় কথা, আমি ভেতর থেকে ফিল করতে পারছি আমার প্রেশারটা হয়ে গেছে লো। তো আজকে বিকেলবেলা পসিবল হলে আমরা কোনো ডক্টরের কাছে যাব বা প্রেশারটা চেক করিয়ে নেবো। কেন এরকম হচ্ছে, মনে হচ্ছে মাথা ঘুরছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মাথা ঘুরছে, গা হাত পা কাঁপছে, এরকম হচ্ছে একটা। তো ডক্টরের সাথে একটু কনসাল্ট করে নেবো কেন এরকম হচ্ছে। এরকম তো প্রতিনিয়ত হলে পারা যাবে না, না মানে আমি দাঁড়িয়ে আছি তবু মনে হচ্ছে না মাথাটা আমার হচ্ছে ঘুরছে, পড়ে যাবো আর একটু হলে, কিন্তু রান্নাটা তো করতেই হবে। তো তাই দেখো চলে এসেছি, কিছু করছি না। ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে। আমি এখানে সয়াবিন আলুটা রান্না করব। তো সয়াবিন আলুটা হালকা একটুখানি ভাজা ভাজা করে রাখলাম। এখন আমি বাকি রান্নাটা করে নেবো, শুধু সয়াবিন আলু ভাত আর ওইদিকে ডিম সেদ্ধ বা ডিমের অমলেট, যার যেটা খেতে ইচ্ছা হবে সেটা খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর জামা কাপড় তো বললামই জামান ক্লিন করছে। ওই ফ্রিজের জিনিসগুলো আমি ক্লিন করে রেখে দিয়েছি, বাকিটা জামান করছে, দিয়ে ঘর মুছে স্নান করে নেবো। ঘরটা আমি মুছবো, অবভিয়াসলি জামানকে দিয়ে মুছবো না। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, ফোড়ন হিসেবে আমি দেব একটা এলাচ, গোটা এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমার একটুখানি লাল হতে থাক, ততক্ষণে দেখাই তোমাদেরকে আমি ফ্রিজের জিনিসগুলো আমি কিভাবে ক্লিন করেছি। চলো, তো দেখো ফ্রিজের সমস্ত এটাকেও আমি একদম ভীম জেল দিয়ে সুন্দরভাবে ক্লিন করে এখানে জলটা ঝরতে দিয়েছি। আইস ট্রেটাও ধুয়ে দিয়েছি, এগ ট্রেটাও ধুয়েছি, বাকি যে ট্রেগুলো থাকে সমস্ত ট্রেগুলোই আমি একদম ভীম জেল দিয়ে সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। এখন জল ঝরতে দিয়েছি, জলটা ঝরা হয়ে গেলে আমি আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে তবেই কিন্তু ফ্রিজে শিফট করব। তো এখন আপাতত এইগুলো জল ঝরুক, তারপরে আমি যখন তুলবো মুছে মুছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি কিভাবে ডিপ ক্লিনিং করি সেটা পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ওপরটা আমাকে কলিন দিয়ে ক্লিন করতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ওদিকে রান্নাটা হয়ে যাক, ততক্ষণে এগুলো জলগুলো ঝরে যাক, আমি ঘরটা মুছে স্নান করে নিই। স্নান করে টোরে এসে তারপরে এগুলো মুছে মুছে জায়গায় শিফট করবো, দেন ফ্রিজটাকে অন করবো। ঠিক আছে, চলো তাহলে আমি রান্নাটা ওইদিকে করে নিই, সেরে ফেলি, তারপরে এই কাজ, তারপরে স্নান ধান করে তোমাদের সাথে দেখা হবে। কি করছে এটা? পাচ্ছে না কি করছো তুমি? কেন, ঠিকই তো আছে। এটা ঠিক আছে, ডিমের কোনো আকৃতি হয়েছে ওটা? যাই হোক, ভালো করেছি। ও তো মনে হচ্ছে ভুজিয়া করছে তুমি। যাই করেছি। তুমি এরমই খাবে তো? হ্যাঁ, তুমি এরমই খাবে তো? ডিম দেখতে ভালো হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি করো, তুমি করো। দেখতে ভালো হয়নি। আচ্ছা তুমি করো না। ঠিক আছে, আমি করছি। ঠিক আছে, করো। এই স্নান টান করে এসে আমি শুধু ভাবলাম যে একটু পোস্ট করে নিই। অমলেট করবো না, দেরি হয়ে যাবে। আর এখানটাতে দেখো সয়াবিন আলু রান্না, বাহ, কালার হয়েছে। আর এর পরেরটা জামানি তোমাদেরকে করে দেখাবে, ঠিক আছে? দেখো, তুমি দেখো, আমি ক্যামেরা ধরবো। দেখো, তুমি ভাবছো আমি পারি না? না তুমি পারো, তুমি সেটা করে দেখাও। আমারটা ভালো হয়নি তো তুমিই করো। ঠিক আছে, দেখাচ্ছি দাও। ঠিক আছে, নাও করো তুমি, আমি আর করবো না। দেখো এবার, দেখো। এখন দেখাও, মুখ দেখাও তুমি এদিকে। এখন জামান তোমাদেরকে করে দেখাবে, ঠিক আছে? আরে একটা ডিম ভাজতেও শেখেনি। এরকম ডিমটা এরকম করে ধরবে, কিরকম করে? এরকম করে, আচ্ছা, পরে এরকম করে মারবে, এরকম। দাঁড়াও, এটাতে ভালো হচ্ছে না। নাচতে না জানলে উঠুন কাকা। দাঁড়াও, হয়নি এটাতে। এটা তো হয়নি। এটাতে তো আসলে ওই চামচটার প্রবলেম আছে। আচ্ছা, এবার কিভাবে ছাড়বে দেখে নাও। আরে আমিও পারি, ওটা আমার একটু মাইন্ডটা অন্যদিকে চলে গেছিল, তাই জন্য এরকম হয়ে গেছে, বুঝলে? এখন না পারলে তো অনেক কিছু হবে, শুধু আমার শেপটা হয়েছে দেখো। তোমারটা দেখো, তোমারটা দেখাও, তোমারটা দেখাও, এটা তোমারটা, ঠিক আছে? আর এটা আমারটা। লবণ দাও। লবণ দিচ্ছি, সরো, এই সরো, যে সরো। এ বাবা, ডিম ভাজছো না, কি করছো তুমি? যুদ্ধ করছো, যুদ্ধ। আরে না, ফেটে যাচ্ছে। যুদ্ধ চলছে। যেমন একটু চোখ মুখটা সোজা করছে। যুদ্ধ করছো নাকি তুমি? আরে না, তেল
ফাটছে না এই ওরে উল্টে দাও উল্টে দাও উল্টে দাও কি তো আমার জন্য এটা আর জামানের জন্য হচ্ছে ওয়ান সাইড, যেমন ওয়ান সাইড পছন্দ করে আমি বোথ সাইড। চলো চলো খেতে হবে, খুব তো খিদে চলো পেয়েছে। ডিমের অমলেট করা হয়ে গেছে। খিদে পেয়েছে? ভীষণ খিদে পেয়েছে আমার। তাকাও। খিদে পেয়েছে, খিদে খিদে। আজকে আমাদেরকে নিচে বসেই খেতে হবে। ওপরে দেখো আমি এরকম সব জিনিসগুলো এখানে রেখে দিয়েছি, তো আজকে নিচে বসেই লাঞ্চটা করে নিই। এই আর কি দেখাবো তোমাদেরকে, এখানটাতে রয়েছে ভাত, এটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর এখানটাতে দেখলেই ডিমের পোচ, এই দিয়ে হবে আমাদের লাঞ্চ। এটা তুমি আর ওটা আমি, ঠিক আছে। মানে আমি ফার্স্ট তুমি সেকেন্ড। আচ্ছা বিচারটা আমি তুমি করবে না, আমার সব বন্ধুরা করে দেবে। ঠিক আছে। তুমি ফার্স্ট হবে জানি, প্রথমে দর্শনধারী তারপর তো গুণ বিচারী, তো দর্শনে তো তোমারটাই সুন্দর হয়েছে, তো তুমিই ফার্স্ট হবে একদিন হলে, আর কি করে। চলো আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়াটা করি, খিদেও পেয়ে গেছে, 3টে বেজে গেছে জানো আজকে সবকিছু করতে করতে। ছাদে এলাম, সমস্ত জামা কাপড় জামান মেলে দিয়ে গেছিল, এখন তুলবো, আমিও এসছি জামানও এসছে, আর একটুখানি ইচ্ছে মানে মনে হলো ছাদে আসি, সারাক্ষণ ঘরে 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 একটু বিরক্তও লাগছিল, ছাদে আসলে একটু মনটা ভালো লাগে। চলে এসছে শামিম বুড়ো, এই শামিম, ঠিক আছে, আপার ছোট ছেলে হচ্ছে শামিম, সবই তো আমাদের মনে হচ্ছে না কিন্তু। হ্যাঁ আমাদের। এই সময়টাতে ছাদে এলে না মনটা একটু ভালো লাগে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর, বেশ ভালো লাগছে। If I was smart, I'd find you a star, and we could be in love, lighting up the dark. But there's nothing I can do, I can never get to you. So I'm looking for a miracle, like if somebody be so beautiful. শুকিয়ে গেছে সব? হালকা হালকা ভেজা, নিচে কি একটু দিতে হবে, এটা যেমন ভেজা আছে, বেশিরভাগটা শুকিয়ে গেছে। আমার শার্টটা শুকিয়েছে। একদম। চলো একটু দাঁড়াই, আপনাদের এই পেয়ারা গাছ থেকে লেবু হবে? পেয়ারা গাছে লেবু, মানে লেবু গাছে লেবু এদের জল দিতে হবে। দেয় তো আপনাকে? পেয়ারা গাছে তো পেয়ারা হচ্ছে না। আচ্ছা না, গাছটা হচ্ছে হবে না, দেখো পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, হুম, গাছের পাতাগুলো দেখো কেমন শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না গাছটা হবে। তো এখানটাতে পুজোর প্যান্ডেল হচ্ছে, কিন্তু মাঠে তো জল অনেক, কি হবে, শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে তার মধ্যে, না হলে ওপরে এরকম দিয়ে দেবে কিছু একটা কি দেবে? ব্যবস্থা তো হবে। চলো ঠিক আছে চলো, জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার নিচে যাই। সবগুলো এইখানটাতে রাখি, তারপরে যেটা হচ্ছে মেলে দেওয়ার মতো সেটা মেলে দেব, আর যেগুলো ফোল্ড করার মতো সেগুলো ফোল্ড করব। এই আজকে জল দিতে আসবো তো, সন্ধ্যাবেলা আসবে। জল নেই কিন্তু, আমি সব সন্ধ্যাবেলা দেখো এখানে আমার সব বোতল আমি ধুয়ে রেখেছি, জল নেই, খাবার জলটা অল্প একটুখানি আছে, তাহলে জল দিতে হলে সব বোতলগুলো আমাকে ভরতে হবে। তো চলো এই কাজগুলো করি, আর একটু পরে চা করব, সন্ধ্যের চা। তোমাকে একটা গুড নিউজ দেবো। কি? আজকে কি জানো, রনি আসবে এখানে? হ্যাঁ কলকাতায় এসে জানি, আমাদের এখানে আসবে? আসবে, একটু আগে ফোন করেছিল। তাই? কখন? সন্ধ্যার পরে। কখন জানি না তো। এই বাহ, ফোন করলো। তো রাতে তো কোনো কিছু রান্না করতে হবে, সয়াবিন দিয়ে তো খাওয়ানো যাবে না, চিকেন করে নেবো তাহলে। ঠিক আছে, আসুক, ও দেখি কি খেতে চায়। এমনি কলকাতায় এসে জানি, কিন্তু এখানে যে আসবে সেটা আমি জানি না, ও বললো 1-2 দিন পরে যাবো। না না আসছে, ভালোই হবে। ওগুলো ফটাফট মিলে দাও তাহলে। হ্যাঁ আমি বুঝি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধে 7:30 বাজে, আর সকালবেলা তোমরা যেমনটা দেখেছিলে যে আমি ফ্রিজটা খুব সুন্দরভাবে ক্লিন করেছিলাম, ফ্রিজের ভেতরে সমস্ত কিছু বের করে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম, তো সেইগুলো থেকে ভালোভাবে জলটাও ঝরে গেছে। এখন আমি মুছে মুছে সুন্দর করে ফ্রিজে অ্যারেঞ্জ করে দেব, ঠিক আছে। তো আমি বসে পড়েছি একদম এটাকে মুছতে, আর জলটা এতটা ভালোভাবে ঝরে গেছে যে আমার খুব বেশি মুছতে হচ্ছে না। তো চলো ফ্রিজটাকে ওপেন করে নিয়ে একটা একটা করে মুছে একটা একটা করে লাগিয়ে, ঠিক আছে। কি যে ভালো লাগছে, ফ্রিজটা ওপেন করার পর চকচক চকচক করছে আর ভীষণ ভালো লাগছে। আর আমি খুব রিসেন্ট আজকে রাতের মধ্যেই একটা ফ্রিজ কভার অর্ডার করব।
যখন ফ্রিজটাকে নতুন অবস্থায় আনা হয়েছিল বেশ কিছুদিন আগে, আমাদের ফ্রিজটা নতুনই একদম, 1 ইয়ারও কমপ্লিট হয়নি। তো কবে নিলাম গো ফ্রিজটা? যেমন আমরা বেশি দিন হয়নি, পয়লা বৈশাখে নেওয়া হয়েছে। পয়লা বৈশাখে নেওয়া হয়েছে, মানে মে মাসে, এপ্রিল মের দিকে নেওয়া হয়েছে, তাই না? আর এগ ট্রে আমাকে আরো অর্ডার করতে হবে, এর মধ্যে এগ হচ্ছে না। এটা তো গেল ভেতরের পোরশনটা ক্লিন করা, ওপরের পোরশনটাও তো ক্লিন করতে হবে। তো চলে এসেছি একদম কলিন হাতে নিয়ে ওপরের পোরশনটাকেও খুব সুন্দরভাবে ক্লিন করে নেব, ঠিক আছে? দেখো একদম সুন্দর করে আমি মুছে নিয়েছি, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ আগে যেমন ছিল। এমনি আমার ফ্রিজ সবসময় আমি ক্লিনই রাখি, খুব কম সময় হয় যে আমার ফ্রিজটা খুব বাজেভাবে নোংরা হয়ে যায়। এইবার যেমন আমি অনেক দিন সময় পাইনি, বাড়িতে সবাই এসেছিল, সমস্ত জিনিসপত্র ছিল, তো অনেকটা দিন সময় পাইনি। তো আজকে একদম সুযোগ বুঝে ডিপ ক্লিনিং করে নিলাম। তো হয়ে গেছে আমার ফ্রিজ চাকাচাক। আর ফ্রিজের কভারটা অর্ডার করি, ফ্রিজের কভার এলে তারপর তোমাদেরকে দেখাবো আমার ফ্রিজের লুকটা কতটা পরিবর্তন হয়ে গেছে। চলো, ফ্রিজ হয়ে গেছে কমপ্লিট। রনি আসার কথা আছে, কিন্তু দেখো তোমরা কে এসছে, কেউ একজন গেট নক করছে। আরে ভাই 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 পরে ভাই, অনেকদিন পরে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলো, কেমন আছো ভাই? খুবই ভালো, বর্তমানে টায়ার্ড ভাই। বডি ফাডি তো বিশাল বানিয়ে নিয়েছে ভাই। কোথায় ভাই? ছুটি কেমন আছে? না ভাই, বডি ফাডি তো বিশাল বানিয়েছে। সবই তোমাদের দয়া। বলো ভাই, কেমন আছে? ভালো ভালো। বসো বসো। ব্ল্যাক মাস্কও পাওয়া যাচ্ছে এরকম? হ্যাঁ কারণ আজকে ফার্স্ট টাইম দেখলাম ব্ল্যাক কালারের। না না, আছে আছে। তাহলে ভাই কেমন চলছে সংসার? সবকিছু একদম ভেরি গুড রনি চলছে। যখন লাস্ট টাইম এসেছিল তখন আমাদের কাছে কিছুই ছিল না, মানে ফ্রিজ কিছুই ছিল না তখন। না, ফার্স্ট টাইম দেখছি সবকিছু। এখন ফার্স্ট টাইম সব একটু সব চেঞ্জ, এসি হাওয়া খেতে হবে এখানে, একদম সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তখন আমাদের এসিও লাগানো হয়নি। কি? তখন আমাদের এসিও লাগানো হয়নি। তখন আমি সেই ঠান্ডার সময় এসেছিলাম না। হ্যাঁ, তখন ঠান্ডা থেকে সবে এই ঘরে ফ্যানটা লাগানো হয়েছিল, তখন ঠান্ডা থেকে গরম পড়ছিল। যাক, তাহলে এখন অনেক কিছু নতুন দেখতে পাবো। নতুন দেখতে শুরু হবে, মাস্তি ফান। সানিমায় কালকে আসবে। কালকে ঠিক আছে, বললাম তো, চলো এবার একটু ফ্রেশ হই ভাই, এসো। রাত্রি এখন 11টা বাজে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। খাওয়া দাওয়া গল্প, যেহেতু রনিও এসছে তো অনেক ধরনের গল্প আড্ডা ইয়ার্কি করতে করতে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজগুলো থাকে আমার রাত্রিবেলা ন্যাচারালি, সেইগুলো কমপ্লিট। রান্নাঘরটা আমি ক্লিন। এখন আমি একদম ফেস ওয়াশ করে চলে এসেছি। লাস্ট কয়েকদিন ধরে আমি একদম আমার স্কিনের কোনো যত্ন নিতে পারিনি। দেখছিলে আমি এতটাই বিজি ছিলাম যে মানে রাত্রিবেলা এসে যে আমি আবার ফ্রেশ হয়ে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা করবো, তো সেটা আমি তোমাদেরকে বলি সবসময় করার কথা, কিন্তু আমার দ্বারাই হচ্ছিল না। তারপরে এখন আর অবহেলা নয়, তাই একদম চলে এসেছি। এসে মানে আমি যে কতদিন পরে ক্রিম অ্যাপ্লাই, এমনি টোনারটা অ্যাপ্লাই করতাম, টোনার আমার মানে ফেস ওয়াশ করলেই টোনারটা অ্যাপ্লাই করতে মানে হয় না যে চলে আসে অনেক আগে থেকেই, টোনারটা অ্যাপ্লাই করতাম, কিন্তু ক্রিম আর ইউজ করা হতো না। তো চলে এসেছি, এখন এটা করব। দেখো মানে একদিনে জলও খাওয়া হচ্ছিল না ঠিকঠাক, তারপরে মানে কোনো কাজের কোনো রুটিন ছিল না। এখানটা একটা পিম্পলস বেরিয়ে গেছে। আর নয়, এবার নিজের প্রতি যত্ন নিতে হবে, নিজেকে একটু দেখতে হবে। তাই ভাবলাম কি চলো যতই লেট হোক না কেন আমি চলে আসবো আর ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি আজকে, কারণ দুপুরবেলা আমি একটুও রেস্ট করিনি। তো চলো, ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি, এবার একটা লিপ বাম অ্যাপ্লাই করি। আমি রাত্রিবেলা সবসময় একটা লিপে যেন ড্রাই না হয়ে থাকে। রাতে সমস্ত কিছু কাজ ডান, এবার আমি একটু বেড থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়বো। কমপ্লিট। দিনের শেষে যখন সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি বসি, তো মানে এটা যে কতটা রিল্যাক্সিং ফিল হয় বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ হয়
যে এখন আমার কোনো কাজ নেই, এখন আমি নিজের জন্য কিছুটা টাইম স্পেন্ড করব, হয়তো নিজের মতো করে একটু মোবাইলটা ইউজ করব, বা যা কিছুই হোক না কেন আমি একটু পড়াশোনা করলেও মানে এই সময়টা আমি নিজের মতো করে টাইম স্পেন্ড করি। তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। গুড নাইট, টাটা, বাবাই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগের মাধ্যমে।